নাসিরউদ্দিন পাটোয়ারি কি ভাই কোনোদিন মানুষ হবে না? সে আবার এখন এসে বলতেছে বিএনপি নয়নকে সে সাইজ করে দিবে। নয়ন নাকি একটা পুঁটি মাছ, সেই পুঁটি মাছও নাকি এলাকার মধ্যে অন্যায় অত্যাচার করে মানুষের উপরে, চাঁদাবাজি করে বেড়াচ্ছে, চাঁদাবাজদের তিনি হচ্ছে শীর্ষ। আরো যেগুলো ছোট ছোট আছে না পুঁটি মাছ, বিভিন্ন জায়গায় চটকি মারে, এই যে একটা আছে না নয়ন, এরকম যেগুলো পুঁটি মাছ আছে এগুলারও ইনশাল্লাহ আমরা সাইজ করবো আস্তে আস্তে। এই নাসিরউদ্দিন পাটোয়ারি যেদিন নির্বাচনে অংশগ্রহণ করবেন সেদিন ওসমান হাদির কবর জিয়ারত করে এসে তারপর প্রচারণা শুরু করেছিলেন। গতকাল যখন তার প্রচারণা শেষ হইল তখন আবার তিনি তার কবর জিয়ারত করেই প্রচারণা শেষ করলেন এবং ফুল নিয়ে মানুষকে বিতরণ করলেন। নাসিরউদ্দিন পাটোয়ারি বয়স খুবই অল্প। তিনি যার প্রতিদ্বন্দ্বী তার বয়স তার দাদা বা বাবার বয়সী এবং তিনি 4-5 বার সংসদ সদস্য। সেরকম একজন লোকের সাথে প্রতিদ্বন্দ্বী হিসাবে নির্বাচনে লড়া এটা বিশাল বড় একটি জিনিস। আর সেই নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাস সাহেবের মতো একজন লোককে নিয়ে বারবার কড়া মন্তব্য করে গিয়েছেন। বলছেন তিনি বড় একজন চাঁদাবাজ, তিনি সন্ত্রাসদের গডফাদার, মাদকের সম্রাট। এই ধরনের কথাগুলো নাসিরউদ্দিন পাটোয়ারি বলে যাচ্ছিলেন এবং তার প্রথম ইস্তিহার হচ্ছে এই দেশ থেকে চাঁদাবাজ মুক্ত করব, প্রয়োজনে চাঁদাবাজ.com একটি ওয়েবসাইটও খুলবেন। এ ধরনের কথা বলেই তিনি ক্ষান্ত থাকেন নাই। নির্বাচনের প্রচারণার শেষ দিন তিনি মির্জা আব্বাস সাহেবের বাড়ির সামনে গিয়ে ঢোল বাজনা নিয়ে গান বাজনা করে নাচানাচি করে আসছেন। মানে তিনি যা দেখাচ্ছেন সেটা অতীতে কেউ দেখাইতে পারে নাই। এই নাসিরউদ্দিন পাটোয়ারি যেটা দেখাচ্ছেন, এই নাসিরউদ্দিন পাটোয়ারি কি থেকে যে কি করবে সেটা মানুষ কল্পনা করতে পারবে না। হাসি দিয়ে মনে করেন কাজ করে দেয়। গতকাল যখন নয়ন এই নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে কথা বলছিলেন তখন আবার নাসিরউদ্দিন পাটোয়ারি একটি স্কুলের মধ্যে যায় এবং সেইখানে মানুষদের দিয়ে বলায় মির্জা আব্বাস একজন চাঁদাবাজ। ওই স্কুলের ছোট ছোট বাচ্চাদের দিয়ে এই ধরনের কথা তিনি বলান এবং সেটাও তোলপাড় সৃষ্টি করে দেয় পুরো সোশ্যাল মিডিয়ায়। বিএনপির একটি জিনিস, মানে আমি যেহেতু অনলাইন অ্যাক্টিভিস্ট বা আমি অনলাইনে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমাকে যেইভাবে চেনেন আপনারা, সো আমি সেই হিসাবে বলবো যে বিএনপি নেট দুনিয়াটাকে ভালো করে ধরতে পারে নাই। যে অনলাইন যারা সোশ্যাল মিডিয়া আছে তাদেরকে যদি ধরতে পারতো, তাদের মেন্টালিটি বুঝতে পারতো, তাহলে বিএনপি অনেক এগিয়ে থাকতো। যেটা জামায়াত ইসলাম পুরোপুরি ধরতে পারছে, তাদের কবজায় নিয়ে গেছে। এমনভাবে প্রচারণা তারা চালিয়েছে যে যারা ইন্টারনেট ইউজার আছে তারা সবাই মোটামুটি জামায়াত ইসলামকে সমর্থন করা শুরু করেছে। তাদের কাছে মনে হচ্ছে জামায়াত ইসলাম যোগ্য। আর বিএনপির এই যে কিছু সংখ্যক আসনের মধ্যে কিছু সংখ্যক লোক আছে, যেমন মির্জা আব্বাস সাহেবের মতো এরকম 2-4 জন লোক আছে, তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করেই যাচ্ছে মানুষ ভুলে গিয়েছে যে তারাও এক সময় সংসদ সদস্য ছিলেন। একবার নয়, দুইবার নয়, 4-5 বার 6 বার সংসদে গিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে রাজনীতি করেছিলেন মির্জা আব্বাস সাহেব। সেরকম একজন লোককে নিয়েও আজ মজা করা হচ্ছে। কেন জানেন? কারণ ইন্টারনেট তাদের কবজায় নিতে পারে নাই। প্রচারণা এরকম হইতো ইন্টারনেটমুখী, তাহলে দেখতেন কি মানুষ অনেক সমর্থন করতো তাদের। যেমন আব্বাস সাহেবের একটা ভিডিও আপলোড করলে হাহারি একটা বন্যা বসে যায়, অন্যদিকে পাটোয়ারির ভিডিও আপলোড করলে এখন মানুষ লাভ রেক দেওয়া শুরু করছে। এতে করেই তো বোঝা যায় সমর্থন কোথায়। এখন সবাই তো আর 8 আসনের ভোটার না। 8 আসনের জনগণ যদি এই পাটোয়ারিকে পছন্দ করে থাকে তাহলে তাকে ভোট দিয়ে বা নির্বাচিত করবে। আর যদি কোনোভাবে পাটোয়ারি সাহেব নির্বাচিত হতে পারে তাহলে আসলে চাঁদাবাজদের খবর আছে, অনেক কিছু করতেও পারে তিনি, আবার কিছুই করতে পারবেন না। কারণ মির্জা আব্বাস সাহেবের নির্বাচিত হওয়ার সম্ভাবনা অনেকটাই। এখন মির্জা আব্বাস সাহেব যদি একবার পাশ করে তাহলে পাটোয়ারির খবর আছে। যেহেতু পাটোয়ারি তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ তুলে ধরেছেন, সেটা সত্যতা যদি তিনি দিতে না পারেন তাহলে তার খবর আছে। বাকিটা আর মাত্র একদিন বাকি, দেখা যাবে 12 তারিখে কে আসলে নির্বাচিত হয়।